কি আমাদের ব্রেন হ্যাক হয়ে পড়ছে? হ্যাঁ, ঠিক শুনেছেন। ছোটোবেলা থেকে কি না খাচ্ছি আমরা? ছোটোবেলা থেকে ফর্মুলা মিল্ক 6 মাসের নিচে, তারপরে 6 মাসের উপরে হয়ে গেল সেরেল্যাক, বিভিন্ন ধরনের আপনার প্রসেসড ফুড। তারপরে আরেকটু বড় হলো বাচ্চা, চকলেট দেওয়া চলছে, ডেয়ারি মিল্ক দেওয়া চলছে, ক্যাডবেরি দেওয়া চলছে, প্রসেস স্পাইসিস ফুড দেওয়া চলছে। সুগার, এক্সেস সুগার আমাদের ব্রেনে ডোপামিন রিলিজ করে। এই ডোপামিন হলো আমাদের ফিল গুড নিউরোট্রান্সমিটার। এটা আমাদের কী করে? আমাদের মনের মধ্যে একটা ভালো লাগা ফিলিং তৈরি করে। ইউটিউবে স্ক্রোল করার সময়, ফেসবুকের রিল দেখার সময় এই ডোপামিনই আমাদের ব্রেনকে হ্যাক করে রাখে। এবং এক্সেস সুগার আমাদের বাচ্চাদের ব্রেনে কিন্তু এই ডোপামিন রিলিজ করছে, যার জন্য বাচ্চারা একে একে অটিজম, ADHD, স্পেসিফিক লার্নিং ডিসঅর্ডার, বাচ্চাদের টেম্পার ট্যান্ট্রামস বেড়ে চলেছে। অতিরিক্ত আপনার বাচ্চা সুগারি ড্রিঙ্কস খেতে চাইছে, আপনার বাচ্চা ঘরে সলিড ফুডের প্রতি আসক্তি কমে যাচ্ছে। ইন্ডিয়া ইজ দ্য ডায়াবেটিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। শুধু শুধু না, আপনার বাচ্চা এক্সেস সুগার কনজিউম করার জন্য ধীরে ধীরে ডায়াবেটিসের দিকেও এগোচ্ছে। ছোটোবেলা থেকে এই ধরনের প্রসেসড ফুড দেওয়া বন্ধ করুন। আপনার বাড়িতে যেটুকু হচ্ছে সেটুকুর মধ্যে সুগার, চিনি কম ইউজ করে আপনি খাবার বানান। এক্সেস সুগার যখন দিতে শুরু করবেন, বাচ্চা কিন্তু সেটার প্রতি আসক্ত হয়ে পড়বে, হয়ে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিসের দিকে এগিয়ে যাবে। বাচ্চাদের ভালোবাসার নামে কিটক্যাট, ক্যাডবেরিজ এগুলো দেওয়া কিন্তু বন্ধ করুন। ভালোবাসার সংজ্ঞা এটা না। ভালোবাসার সংজ্ঞা হচ্ছে তাকে সঠিক রাস্তা দেখানো, তার সুগারি ফুড দিয়ে তাকে পরবর্তীকালে বিপদের দিকে ঠেলে দেওয়া না।